আপনার এই তালিমে আমরা বসে পড়ি। ওগো আল্লাহর নবী, আপনার সাহাবী ওই আব্দুল্লাহকে দেখি সে নামাজ পড়ি আর বসে না, সঙ্গে সঙ্গে বাড়ির দিকে দৌড় দেয়। যেই মাত্র রাসূলের কাছে এই কথা বললেন, রাসূল বলতেছেন ঠিক আছে চলো, আমার সাথে তোমরা চলো, আমরা আব্দুল্লাহ আনসারীর বাড়িতে যাব। রাসূলের সাথে গেলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান রওনা হইলেন। আব্দুল্লাহ আনসারীর বাড়িতে রাসূল গেলেন। আব্দুল্লাহ আনসারীর ঘরের মধ্যে গিয়ে ওই সাহাবীকে আল্লাহর নবী ডাক দিতেছেন, ও আব্দুল্লাহ আনসারী, তুমি কি বাড়িতে আছো নাকি? বিশ্বনবী ডাক দিতেছে, আব্দুল্লাহ আনসারী, তুমি কি বাড়িতে আছো, ঘরে আছো? কিতাবের মধ্যে লেখে এমনই ভাবে আল্লাহর নবী একবার, দুইবার, তিনবার ডাক দিলেন, কিন্তু ঘর দেখে কোনো জবাব আসতেছে না। আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أتل ما إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون. وقال تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا محمد মাওলানা এমন দেশে যাবি রে মন, যেই দেশের নাই ঠিকানা, এমন ঘরে শুবি রে মন, যেই ঘরের নাই বিছানা। আল্লাহুম্মা ওয়া আলা আলিহি মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه رہے میرے مسکن رہے میرے مسکن حوانی کعبہ بنی میرے مدخن دیار مدینہ بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جمیع خصالہ صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর ঘর মসজিদে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে অনেক ভাইদের পূর্বেই আল্লাহ পাক আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন সেজন্য মহান প্রভুর দরবারে কালিমাতুশ শুকরিয়া আদায় করি সকলে মিলে পড়ি আলহামদুলিল্লাহ পাশাপাশি লক্ষ কোটি কোটি দরুদ সালাম বিশ্ব মানবতার কান্ডারি মুক্তির দিশারি শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন शफ़ीअ आज़म रसूल अकरम रहमत आलम नबीउल अरबुल आज़म हबीब किब्रिया अशरफुल अंबिया सय्यिदुल अंबिया शफ़ीअ महशर साक़िय कौसर आक़ाय नामदार मदीना के ताजदार आफ़ताब नबुव्वत सय्यिदुल मखलूक़ात जनाब हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमेर ऊपर मुहतरम हाजिरिन विगत कয়েক জুমা ধরে আলোচনা শুনতেছিলেন আপনারা মুমিনের গুণ সম্পর্কে পর্যায়ক্রমে আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের 4 নম্বর গুণ বলতেছিলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ মুমিন ব্যক্তি সব সময় নামাজ কায়েম করবে মুমিন ব্যক্তির দ্বারা কোনো দিন নামাজ কাজা হবে না মুহতারাম হাজিরিন আমরা তো নিজেদেরকে বড় মুমিন দাবি করি এখন প্রশ্ন হলো আমাদের দ্বারা নামাজ কাজা হয় কিনা আলোচকিত আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন أتل ما أوحي إليك من الكتاب أتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে নবী আপনি জানিয়ে দেন আপনার উম্মতেরা যেন উহিয়া ইলাইকা মিনাল কিতাব তারা যেন আমার কিতাব আমার কোরআনকে যেন তারা বিশুদ্ধভাবে তেলাওয়াত করে এই জন্য ভাইরা আমার নামাজের মধ্যে সর্বপ্রথম হলো কোরআন তেলাওয়াত যার তেলাওয়াত সহিহ হবে কোরআনে কারিম যার সহিহ থাকবে
ওই ব্যক্তিটার নামাজও সুন্দর হবে, সহি হবে। কারণ নামাজ ভাঙ্গার কারণগুলির মধ্যে সর্বপ্রথম 1 নাম্বার কারণ হলো নামাজের মধ্যে কোরআন অশুদ্ধ পড়া। এই জন্য আমার বাবারা, আমাদের যাদের কোরআন তেলাওয়াত সহি না, কোরআনের সূরাগুলা, কোরআনের যে আয়াতগুলা, এই আয়াতগুলা যদি আমার আপনার শুদ্ধ না হয়, সহি না হয়, আর এই আয়াত দিয়ে আমি যত জীবন পর্যন্ত নামাজ পড়তে পারবো, কিন্তু আমার নামাজ এই অশুদ্ধ সূরা দিয়ে আমার নামাজ হবে না। এই জন্য আমার ভাবারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে পৃথিবীর মানুষেরা, তোমরা যদি নামাজ পড়তে চাও, নামাজটা যদি সুন্দর বানাতে চাও, তাইলে নামাজের 1 নাম্বার শর্ত হবে তোমার কোরআন তেলাওয়াতটা শুদ্ধ বানায় নাও। এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন তার কালামের মধ্যে নামাজের আগে কোরআনের কথা বলছেন, কোরআন শিখার কথা বলছেন। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বরে কিতাবের কথা বললেন, 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আকিমিস সালাহ। রে বান্দারা, তোমরা নামাজ কায়েম করো। এবার কোরআন শিখলাম, নামাজ কায়েম করলাম। আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর আমরা যদি নামাজ কায়েম করি, নামাজ পড়ি, তাইলে এই নামাজের দ্বারা আমাদের কি হবে? এই নামাজের দ্বারা আমাদের কি লাভ? এই নামাজের দ্বারা আমাদের ফায়দা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন এই কথার জবাব আল্লাহ রাব্বুল আলামিন দিতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে দুনিয়ার মানুষেরা, তোমরা তোমাদের নামাজগুলা যদি সুন্দর হওয়া যায়, তোমরা যদি সহি শুদ্ধভাবে সুন্দরভাবে নামাজ আদায় করো, তাইলে মনে রাখো তোমাদের এই নামাজটাই তোমাদের যাবতীয় সকল ফাহেশা অশ্লীল কাজ থেকে এই নামাজটাই তোমাকে বিরত রাখবে। সুবহানাল্লাহ। এই নামাজটাই তোমার সকল ফাহেশা কাজ থেকে বিরত রাখবে। নামাজ যদি সুন্দর হয়, নামাজ যদি শুদ্ধভাবে হয়, মহাব্বতের সাথে দরদ নিয়া যদি কোনো ব্যক্তি নামাজ আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই ব্যক্তিটার নামাজই তার সকল গুনাহ থেকে তাকে বিরত রাখবে। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর নামাজ যদি সকল গুনাহের কাজ থেকে আমাদেরকে ফিরিয়ে রাখে, তাইলে আমাদের সমাজের এমন বহু মানুষ আছে যারা নামাজও পড়তেছে আবার গুনার কামও যাইতেছে। আমাদের সমাজের এমন অনেক মানুষ আছে, নামাজও পড়তেছে, চুরিও করতেছে, নামাজও পড়তেছে, গুনার কাছে যাইতেছে, নামাজও পড়তেছে, জিনার কাছে যাইতেছে, নামাজও পড়তেছে, অন্যার কাজ করতেছে, নামাজও পড়তেছে, আরেকজনের আইল কাইটা তার জমি বড় করতেছে, সে নামাজও পড়তেছে, আরেকজনের গীবত করতেছে, সে নামাজও পড়তেছে, সুদও খাইতেছে, নামাজও পড়তেছে, ঘুষও খাইতেছে, নামাজও পড়তেছে, অন্যায় কাজের মধ্যে সে নেতৃত্ব দিতেছে, সে নামাজও পড়তেছে, গুনাহের কাজের মধ্যে সে পাহারাদার হয়ে দাঁড়ায়। এমন মানুষ আছে না? কি বলেন, আছে না এমন মানুষ? নামাজ পড়ে আবার গুনার কাজও করে। তাইলে আপনি তো বলছেন যে নামাজ পড়লে নাকি গুনার কাজ থেকে ফিরে রাখবে, তাহলে তাদেরকে দেখি নামাজও পড়ে আবার গুনার কাজও করে, এটা কেমন কথা? আমার ভাইয়েরা, আমার বাবারা, রজ্ঞ করে শুনুন। বুঝার বিষয় হলো কি, যে বুঝার বিষয় হলো আমি নামাজও পড়ি আবার গুনার কাজে আমি যাই, আমি নামাজও পড়ি, গুনার কাজের মধ্যে আমি যোগ দেই। বোঝা গেল আমার নামাজটা
ওই গুনাহের কাজ থেকে আমাকে বিরত রাখতে পারে না, আমার নামাজটা অন্যায় কাজ থেকে আমাকে ফিরাইতে পারে না, তার মানে হলো আমার নামাজটা সহি সুন্দরভাবে হয় নাই, শুদ্ধভাবে আমার নামাজটা হয় নাই। কারণ আল্লাহ বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে ব্যক্তি নামাজ পড়বে নিশ্চয়ই নামাজ সকল ফাহিশা কাজ থেকে, সকল অন্যায় কাজ থেকে নামাজ তাকে ফিরে রাখবে। এটা কার কথা? আল্লাহর কথা। আল্লাহ কোরআনে বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ তোমাকে গুনাহের কাজ থেকে ফিরে রাখবে। এখন যদি আমাদেরকে যদি গুনাহের কাজ থেকে নামাজ যদি আমাদেরকে নাই ফিরাই, তাহলে বুঝতে হবে আমাদের নামাজের মধ্যে সমস্যা আছে, আমাদের নামাজের মধ্যে অসুবিধা আছে, সমস্যা আছে। কি সমস্যা? যে আমাদের নামাজগুলা সুন্দরভাবে হইতেছে না, নামাজগুলা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হইতেছে না। এই জন্যই তো আমার নামাজ আমার গুনার কাছ থেকে আমাকে ফিরায়। কারণ আল্লাহর কথা কোনোদিন ভিজা যেতে পারে না। যদি নামাজের মতো নামাজ আমি পড়তে পারি, নামাজের মতো নামাজে যদি হইতে পারি, নিশ্চয় নামাজ আমার গুনাহের কাছ থেকে আমাকে ফিরায় রাখবে। আমার ভাইরা, আজকে আমার আপনার নামাজের কোনো দরদ নাই। দেখা যায় বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে আমার আপনার জরুরি কোনো কাজ থাকলে নামাজটা আমরা ছেড়ে দিই। অনেক নওজোয়ান যুবক ভাইরা যারা আসছেন, অনেক যুবক ভাইদেরকে আমি প্রায় সময় বলি, ভাই তুমি নামাজ পড়ছো কি? বলে হুজুর শরীরের জামাটা নাপাক, এই জন্য নামাজটা পড়তে পারি নাই। যদি বলি আসরের নামাজ থেকে তুমি নামাজটা পড়ো, বলে হুজুর আজকে না, আগামীকাল থেকে নামাজ পড়বো ইনশাআল্লাহ। কেন? বলে আমার শরীরে কাপড় নাপাক। অথচ বাড়িতে গেলে আলমারিতে আমার আপনার কাপড়ের কোনো অভাব নাই, কাপড়ের কোনো অভাব নাই। শরীরের একটা কাপড় নাপাক, এই নাপাক কাপড় দিয়ে তুমি আমি নামাজ পড়তে আসি না। অথচ পবিত্র কাপড়, পাক কাপড় কিন্তু তোমার আর আমার ঘরের মধ্যে অভাব নাই। এত কাপড় থয়া অথচ নামাজের প্রস্তুতি আমরা নেই না। সাহাবায়ে কেরামের ইতিহাসের দিকে লক্ষ্য করুন। একজন সাহাবী, তার নাম হলো হযরত আব্দুল্লাহ ইবনে আনসারী। আব্দুল্লাহ ইবনে আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের পিছনে নামাজ পড়েন। রাসূলের পিছনে নামাজ পড়িয়া সে নামাজের যখন সালাম ফিরাই, সাথে সাথে দৌড়ায়া সে বাড়িতে রওনা হয়ে যায়। আমার ভাইরা, কয়েকজন সাহাবী রাসূলের কাছে অভিযোগ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনার সাহাবী আব্দুল্লাহ আনসারীকে আমরা কিছুদিন যাবৎ লক্ষ্য করলাম। ওগো আল্লাহর নবী, সে আপনার পিছনে নামাজ পড়েন। আপনার পিছনে নামাজ পড়ার পর আপনার যখন নামাজের সালাম ফিরান, নামাজ শেষ করিয়া আমরা সুন্নত পড়ি, নামাজ শেষ করি আমরা আরো কত নামাজ পড়ি, আপনার জন্য অপেক্ষা করে বসে থাকি। নামাজের পরে আপনি বিভিন্ন সময় আমাদেরকে নসিহত করেন, তালিম দেন, আপনার এই তালিমে আমরা বসে পড়ি। ওগো আল্লাহর নবী, আপনার সাহাবী ওই আব্দুল্লাহকে দেখি সে নামাজ পড়ি আর বসে না, সঙ্গে সঙ্গে বাড়ির দিকে দৌড় দেয়। যেই মাত্র রাসূলের কাছে এই কথা বললেন, রাসূল বলতেছেন, ঠিক আছে চলো, আমার সাথে তোমরা চলো, আমরা আব্দুল্লাহ আনসারীর বাড়িতে যাব। রাসূলের সাথে গেলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান রওনা হইলেন। আব্দুল্লাহ আনসারীর বাড়িতে রাসূল গেলেন। আব্দুল্লাহ আনসারীর ঘরের মধ্যে গিয়ে ওই সাহাবীকে আল্লাহর নবী ডাক দিতেছেন, ও আব্দুল্লাহ আনসারী, তুমি কি বাড়িতে আছো নাকি? বিশ্বনবী ডাক দিতেছে, আব্দুল্লাহ আনসারী, তুমি কি বাড়িতে আছো, ঘরে আছো? কিতাবের মধ্যে লেখে এমনই ভাবে আল্লাহর নবী একবার, দুইবার, তিনবার ডাক দিলেন,
কিন্তু ঘর থেকে কোনো জবাব আসতেছে না, ঘর থেকে কোনো জবাব আসতেছে না। আল্লাহর নবী সাহাবে কেরামদেরকে ডেকে ডেকে বলেন, সাহাবীরা রে, আমার আব্দুল্লাহ বোধহয় ঘরে নাই, এই জন্যই তো আমি আল্লাহর নবী তাকে ডাক দিছি, আমার ডাকের সে জবাব দিতেছে না। আল্লাহর নবী তাকে যখন একবার দুইবার তিনবার সালাম দিলেন, কোনো জবাব নাই। আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে বলেন, চলো আমরা চলে যাই, আমরা চলে যাই। যখন সাহাবীদেরকে নিয়ে আল্লাহর নবী রওনা হয়ে গেলেন, এমন সময় আব্দুল্লাহ আনসারী পিছনের থেকে দরজা খুলে আল্লাহর নবীকে ডাক দিতেছেন, ওগো আল্লাহর নবী, না আপনি যাবেন না, আপনি আমার বাড়িতে আসছেন, আপনি যাবেন না। ওগো আল্লাহর নবী দাঁড়ান। আল্লাহর নবী দাঁড়াইলেন, আব্দুল্লাহ আনসারীকে ডেকে ডেকে বলেন, রে আব্দুল্লাহ, একবার নয় দুইবার নয়, তিনবার আমি আল্লাহর নবী তোমাকে ডাকলাম, কিন্তু আব্দুল্লাহ তুমি আমার ডাকের জবাব কেন দিলা না? আমার ডাকের জবাব তুমি কেন দিলা না? যেই মাত্র এই কথা বললেন আল্লাহর নবীকে, আব্দুল্লাহ আনসারী বলতেছেন, ওগো আল্লাহর নবী, দুঃখিত, আমি আপনার ডাকের জবাব দিতে পারি নাই। ওগো আল্লাহর নবী, আমি এমন একটা অসুবিধার মধ্যে ছিলাম, যেই অসুবিধা দেখে আমি আব্দুল্লাহ আপনার সালামের জবাব দেওয়ার মতো আমার এমন কোনো সুবিধা ছিল না। আল্লাহর নবী তার সাহাবীকে ডাক দিয়ে বলে, ও সাহাবী, তোমার ব্যাপারে অভিযোগ আসছে, তুমি নাকি মসজিদের মধ্যে আমার পিছনে নামাজ পড়ো, নামাজ শেষে দৌড়ায়া তুমি বাড়িতে চলে আসো, তুমি মসজিদের মধ্যে বসে থাকো না। ওগো আল্লাহর নবী, আব্দুল্লাহ আনসারীকে ডেকে ডেকে বলে, আব্দুল্লাহ আনসারী, কেন গো তুমি এমনটা করো? এমনই ভাবে নামাজ শেষ করে কেন গো তুমি দৌড়ায়া চলে আসো? ও আব্দুল্লাহ, তোমার কাছে আমরা জানতে চাই, বলো না কেন গো তুমি এমন ভাবে চলে আসো? যেই মাত্র এই কথা বললেন আব্দুল্লাহ আনসারী, তার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তে আরম্ভ করলেন। তার চোখ দিয়ে পানি বায়া বায়া পড়তেছে, তার গালগুলা ভিজে যাচ্ছে, দাড়িগুলা ভিজতে ভিজতে চোখের পানিগুলা জমিনের মধ্যে গড়ায়া গড়ায়া পড়তেছে। আল্লাহর নবী ডেকে ডেকে বলে, রে সাহাবী আব্দুল্লাহ, কেন গো তুমি আমার কথার জবাব দিতে চাও না? কি কারণে তুমি কাঁদতেছো? এমন সময় ওই সাহাবী আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর নবী, আপনি আসেন, আমার ঘরের ভিতরে আপনি চলেন। ওই সাহাবী আব্দুল্লাহ রাসূলকে নিয়ে ঘরের ভিতরে রওনা হয়ে গেলেন। ঘরে যাইয়া আল্লাহর নবীকে দেখাইতেছে, ওগো আল্লাহর নবী, তাকায় দেখেন, আমার ঘরের মধ্যে বিশাল বড় একটা গর্ত আমি খনন করলাম। আল্লাহর নবী ওই আব্দুল্লাহকে ডেকে ডেকে বলে, আব্দুল্লাহ, কেন গো, কি কারণে তুমি এই গর্ত খনন করলা? আমার ভাইরা, আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ আনসারী রাসূলকে ডাক দিয়ে বলে, আল্লাহর নবী, আপনি না বলেছিলেন কি কারণে আমি নামাজ শেষ করে দৌড়ায় ঘরে চলে আসি? ওগো আল্লাহর নবী, আমার শরীরে যে চাদরটা, যে জামাটা আপনি দেখতেছেন, ওগো আল্লাহর নবী, আমরা স্বামী স্ত্রী দুইজন, একটা কাপড় শুধুমাত্র আমাদের ঘরে আছে। ওগো আল্লাহর নবী, আমরা স্বামী স্ত্রী দুইজন, একটা কাপড় শুধু আমাদের ঘরে, এই কাপড়টা ব্যতীত আর কোনো কাপড় আমাদের ঘরে নাই। ওগো আল্লাহর নবী, আমি যখন মসজিদে চলে যাই নামাজ পড়ার জন্য, যখন আমি মসজিদে যাই, আমার বিবিকে গর্তের মধ্যে বসাইয়া আমি ওই জামাটা পরিয়া মসজিদে গিয়ে আপনার পিছনে নামাজ পড়ি। যখন নামাজ শেষ হয়ে যায়, আমি চিন্তা করি, এখন যদি দৌড়াইয়া
আমি ঘরেতে না যাই, ঘরের মধ্যে না যাই, আমি তাহলে আমার বিবি কিভাবে নামাজ পড়বে? ওগো আল্লাহর নবী, এই জন্য দৌড়ে আমি মসজিদ থেকে চলে আসি, আমার ঘরে আইসান আমি আমার জামাটা খুলে আমার বিবিকে দেই, আর এই গর্তের মধ্যে আমি বসে থাকি। ওগো আল্লাহর নবী, এই একটা জামা দিয়া আমরা স্বামী স্ত্রী দুইজন নামাজ আদায় করি। আমার ভাইরা, যেই মাত্র এই কথা বললেন, আল্লাহর নবীর কাছে আব্দুল্লাহ আনসারী এমন ভাবে যখন কথা বলতে আরম্ভ করলেন, নবীজির চোখ দিয়ে পানি পড়তেছে। আল্লাহর নবী সাহাবীদেরকে ডেকে ডেকে বলতেছেন, ওগো সাহাবীরা দেখো না, তাকায় দেখো না, ও সাহাবীরা তাকায় দেখো, আমার এই আব্দুল্লাহ তার স্বামী স্ত্রী দুইজন মিলে মাত্র একটা কাপড় দিয়েও তারা স্বামী স্ত্রী কোনোদিন নামাজ ছাড়ে না। আমি আল্লাহর নবীর পিছনে এই একটা কাপড় দিয়ে সে নামাজ পড়ে, নামাজ শেষ করে দৌড়ে ঘরেতে চলে আসে, আবার এই কাপড়টাই তার বিবিকে দেই নামাজ পড়ার জন্য। নওজোয়ান যুবক ভাই, আজকে তোমরা যারা আমার আলোচনা শুনতেছো, চিন্তা করে দেখো না, জীবনে কতদিন নামাজ ত্যাগ করেছো, নামাজ ছেড়েছো? ও ভাইরা, জীবনে কতদিন নামাজ ছেড়ে দিলাম? নামাজের জন্য কোনোদিন কি, নামাজ পড়ার জন্য এই যে নামাজ এতদিন পর্যন্ত ছেড়ে দিলাম, কোনোদিন কি তোমার দিলে এমন ব্যথা লাগেছে কি যে আমি নামাজটা পড়ি নাই? এমন মানুষ এখানে মধ্যে এখন পর্যন্ত আসো যারা আজকে ফজর নামাজ পর্যন্ত তোমরা পড়ো নাই। আমার ভাইরা রে, এখানে অনেক মানুষ আছেন, জিজ্ঞাসা করলে বোধহয় শরম পাইবা। দুনিয়ার জমিনে তুমি শরমকে, লজ্জাকে তুমি ভয় করো, কিন্তু তুমি কি কোনোদিন চিন্তা করলা? আল্লাহর নবী বলেন, কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, তার জন্য এক ওয়াক্ত নামাজ কাজা করলে 2,88,00,000 বছর তাহার জন্য জাহান্নামের আগুনে যাইতে হবে। মাত্র এক ওয়াক্ত নামাজ কাজা করলেই যদি 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হয়, তাইলে একটু হিসাব মিলায় দেখেন যে আমি আপনি জীবনে কত ওয়াক্ত নামাজ ছেড়ে দিলাম। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ পাক বলেন, দুনিয়ার বান্দা বান্দিরা রে, তোমরা নামাজ আদায় করো, তোমরা নামাজ পড়ো, সবরের সাথে নামাজ পড়ো, ধৈর্য সহকারে তোমরা নামাজ আদায় করো। তোমাদের নামাজটা যখন সবরের সাথে হবে, ধৈর্যের সাথে যখন তোমার আমার নামাজটা হবে, ওই নামাজটাই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে গ্রহণযোগ্য হবে, ওই নামাজটাই আল্লাহর কাছে কবুল হবে। যেই নামাজের মধ্যে ধৈর্য নাই, যেই নামাজের মধ্যে সবর নাই, ওই নামাজটা কেমন জানি নামাজই না। এক সাহাবী আয়েশা আল্লাহর নবীর সামনে নামাজ পড়তেছে, সে যখন নামাজ পড়তেছে, তার নামাজ যখন শেষ হলো, আল্লাহর নবী সাহাবীকে ডেকে ডেকে বলে, রে সাহাবী, তুমি যে নামাজটা পড়েছো, তোমার নামাজটা হয় নাই, তুমি আবার পুনরায় নামাজ আদায় করো। সাহাবী আবার নামাজ আদায় করলেন, দ্বিতীয়বার আমার নামাজ আদায় করলেন। দ্বিতীয়বার নামাজ শেষ করার পর আল্লাহর নবী আবার একই কথা বললেন, ওগো সাহাবী, তুমি যেই নামাজটা পড়েছো, তোমার নামাজটা হয় নাই, তুমি আবার পড়ো। সাহাবী আবার দ্বিতীয়বার পড়লেন। তৃতীয়বার আবার সাহাবীকে জিজ্ঞাসা করতেছে, ওগো সাহাবী, তুমি যেই নামাজটা পড়েছো আদায় করো। এই জন্য আমার ভাবলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। রে দুনিয়ার বান্দা, তোমরা নামাজ পড়ো, ওয়াস্তাঈনু, নামাজ পড়ো, বিস-সাবরি, তোমরা নামাজ আদায় করো সবরের সাথে। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা ধৈর্য সহকারে সুন্দরভাবে নামাজ আদায় করো।
তোমার নামাজটা যদি সবরের সাথে হয়, তোমার নামাজটা যদি ধৈর্যের সাথে হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমার জন্য সাহায্য আর নুসরতের ব্যবস্থা আমি আল্লাহ রাব্বুল আলামিন করে দিব। সুবহানাল্লাহ। নামাজ যদি এক লোক মসজিদে যাবে নামাজ পড়ার জন্য, যে নামাজের মধ্যে গেলে নামাজ পড়লে আল্লাহর পক্ষ থেকে যে কি পরিমাণ সাহায্য আসে, নুসরত আসে, এরই ঘটনা কিতাবের মধ্যে লেখে। এক লোক জুমার দিন জুমার নামাজ পড়ার জন্য মসজিদে যাবে। জুমার নামাজ পড়ার জন্য মসজিদে রওনা হয়ে গেলেন, রেডি হয়। এমন সময় তার বিবি বলতেছে, ওকে স্বামী আপনি কোথায় যাইতেছেন? বলে আমি জুমার নামাজ পড়ার জন্য মসজিদে যাইতেছি। মসজিদে তো যাবেন, আমার ঘরের মধ্যে আটা নাই, আপনি একটু দোকান থেকে আটা দিয়া আগে আটা নিয়ে আসেন, তারপর মসজিদে যান। যদি পরে যান তাহলে দোকানদার দোকান বন্ধ করে ফেলবে। দোকান বন্ধ করলে পরে গিয়ে আর আপনি আটা পাবেন না। আগে আপনি যান, আটা নিয়ে আসেন, তারপরে আপনি নামাজে যান। এবার বেচারা চিন্তা করতে লাগলো, হায় রে, আমার নামাজও পড়তে হবে, ঘরের জন্য আটাও আনতে হবে। যেই মাত্র সামনের দিকে আগাই দিয়েছেন এই চিন্তা নিয়ে, এমন সময় সামনে আরেকজন লোক, সে বলতেছেন, এ ভাই তুমি কোথায় যাচ্ছ? বলে আমি নামাজ পড়ার জন্য যাচ্ছি। কোথায় যাচ্ছে? নামাজ পড়ার জন্য যাচ্ছে। জিজ্ঞাসা করতেছে যে তুমি যখন নামাজের জন্য যাচ্ছ, তোমার জমিতে মিশিংওয়ালা পানি দিবে? তোমার জমিতে পানি দেবে? তুমি যদি এখন মিশিংওয়ালাকে গিয়ে না বলো তোমার জমিতে পানি না দিতে, তোমার জমিতে পানি দিতে, তাইলে মিশিংওয়ালা আজকে মিশিং বন্ধ করে 2-3 দিন ধরে সে বাড়িতে থাকবে না। এখনই তুমি তাকে গিয়ে বলতে হবে। আমার ভাইরা লক্ষ্য করুন, এমন সময় ওই লোকটা চিন্তা করতে চাই, রে আমার নামাজও পড়া দরকার, আবার আমার ঘরে আটা আনাও দরকার, আবার আমার জমিতে পানি দেওয়া দরকার। এই চিন্তা করতে করতে সে আরো সামনের দিকে যাইতেছে। এমন সময় কে যেন পিছন দিক দিয়ে ডাক দিয়েছে, এ ভাই দাঁড়াও দাঁড়াও, তুমি কোথায় যাও? বলে আমি নামাজে যাই। বলে নামাজে যাইবা, ঠিক আছে, কিন্তু বাড়িতে দেখে আসলাম তোমার ঘরে যে গোয়াল ঘরে যে গরুটা ছিল, এই গরুটা ছুটে কোথায় যেন হারিয়ে গেছে। দেখলাম জংলার দিকে গরুটা যাইতেছে। ও ভাই, তুমি যদি জংলা থেকে গরুটা না নিয়ে আসো, জংলার কোনো হিংস্র প্রাণী তোমার গরুটাকে কিন্তু খেয়ে ফেলবে। আমার ভাইরা লক্ষ্য করুন, দেখেন কেমন একটা মুসিবত। এবার লোকটা চিন্তা করতেছে, আমার নামাজও পড়া দরকার, আমার ঘরে আটা আনাও দরকার, আমার জমিতে পানি দেওয়াও দরকার, আমার গরুটা ছুটে গেছে, ওই গরুটাকে ঘরে এনে গোয়ালে বাঁধাও দরকার। এখন কি করা যায়? যদি আটা আনতে যাই, খেতে জমিতে পানি দিতে চাই, গরু আনতে যাই, ওই দিক দিয়ে আমার নামাজ ছুটে যাবে। এবার সে চিন্তা ফিকির করে তার মনটাকে স্থির বানাইয়া সে সুদা মসজিদের দিকে রওনা হয়ে গেলেন। মসজিদের দিকে রওনা হয়ে গেলেন। মসজিদের মধ্যে গিয়ে সব কিছুকে ভুলে গিয়ে ওই লোকটা সব কিছু বলে গিয়ে আল্লাহু আকবার বলে নামাজের মধ্যে দাঁড়াইলেন। আর ধীরে ধীরে দোয়া করতেছেন, আল্লাহ আমি তোমার নামাজের মধ্যে দাঁড়াইয়া তোমার সিজদার হালতে আমি পড়ে থাকবো, আমার সকল সমস্যা আল্লাহ তুমি সমাধান করে দিও। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। নামাজের দ্বারা আল্লাহ পাকের সাহায্য আসে। নামাজের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কেমন ভাবে সাহায্য আসে। যেই মাত্র লোকটা নামাজ আদায় করলেন, নামাজ শেষ করে লোকটা এবার বাড়িতে গেলেন। এবার বাড়িতে গিয়ে দেখে তার বিবি ওই আটা দিয়ে রুটি বানাইতে আরম্ভ করেছেন। সুবহানাল্লাহ। তার বিবি আটা দিয়ে রুটি বানাইতেছেন। তার গরুটাও গোয়ালে বাঁধা আছে, তার জমিতেও পানি ভরপুর হয়ে আছে। এবার সে আর কোনো কিছুই বুঝতে পারতেছে না। তার বিবিকে ডাক দিয়ে বলে, রে বিবি,
কোথায় থেকে গো তুমি আটা পাইলা? গরু কিভাবে আসলো? জমিতে কিভাবে পানি আসলো? এমন সময় ওই তার বিবি ডাক দিয়ে বলো, গো স্বামী, আপনি যখন মসজিদে গেলেন, যখন নামাজের পড়ার জন্য মসজিদে চলে গেলেন, এমন সময় দোকান থেকে একটা লোক আপনার ঘরের মধ্যে আটা দিয়ে গেছে। একটা লোক আপনার ঘরের মধ্যে আটা দিয়ে গেছে। তাহলে গরু কিভাবে আসলো? বলে জঙ্গলা থেকে হিংস্র প্রাণী কে যেন গরুকে ধাওয়া করছে, ওই গরুটা আবার দৌড়াইয়া বাড়িতে চলে আসছে। বলে ক্ষেতের মধ্যে, জমির মধ্যে পানি কিভাবে আসলো? বলে আল্লাহ গো, অগো স্বামী, আপনার জমিতে, আপনার ক্ষেতে পানি আসলো। এই যে মিশিংওয়ালা, সে আপনার ক্ষেতের পাশের জমিতে যখন সে পানি দিতেছিল, সে মিশিং চালাইয়া সে ঘুমায় গেছে। ওই আপনার পাশের জমিওয়ালা, তার জমিতে পানি ভরপুর হয়ে আপনার ক্ষেত পর্যন্ত ভরে গেছে। ওই মিশিংওয়ালার কোনো খবর নাই, সে এমনভাবে ঘুমাইছে, ঘুম থেকে জাগ্রত হয়ে দেখে তার পাশের ক্ষেতও পানিতে ভরা, তার ক্ষেত সহ পানিতে ভরপুর হয়ে গেছে। যেই মাত্র এই কথা শুনলেন, এবার সে শুকরিয়া আদায় স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায়ের নামাজ পড়লেন। আর বলতেছেন, ওগো আল্লাহ, ওগো রব্বুল আলামিন, তোমার নামাজ আদায় করলে তুমি বুঝি এমনভাবে তোমার বান্দাকে সাহায্য করো। এই জন্য আমার ভাইরা, নামাজের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সাহায্য আসে। নামাজের দ্বারা, নামাজ সকল ফাহিশা কাজ থেকে, সকল গুনাহ থেকে নামাজগুলা বিরত রাখাইতে পারে। এই জন্য সকলেই 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য তৈয়ার আছি তো ইনশাআল্লাহ? সকলেই তৈয়ার আছি তো? কারা কারা তৈয়ার আছি? হাত তুলি তো দেখি, আল্লাহকে দেখে। আয় আল্লাহ, সকলের হাতগুলোকে তুমি কবুল আর মঞ্জুর করো। সকলে বলি আমিন, আর জুড়ে বলি আমিন। আয় আল্লাহ, নওজোয়ান যুবক ভাইদের জোয়ানি তোমার কাছে আমানত রাখলাম। আয় আল্লাহ, তুমি তাদেরকে খালিদ বিন ওয়ালিদের মতো বানিয়ে দিও, বলে আমিন। বুড়া বাবাদেরকে হযরত আবু বকর নে বানিয়ে দিও, সকলে বলি আমিন। যা কিছু বললাম, বলনেওয়ালা, শ্রবণ করনেওয়ালা সব ভাইকে ইখলাসের সহিত আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হুজুরের পরবর্তী ওয়াজ আসিতেছে আমাদের ইউটিউব চ্যানেলে, তাই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।